আমাকে আজকে একজন মেসেজ করেছে, মেসেজ করে বলতেছে, ভাই আপনি কেমন আছেন? আমি বললাম ভালো আছি। তো সে বলতেছে যে ভাই আমি আজকে সুইসাইড করব। তাই আমি কিলাম, আমি তো উঠে বসেছিলাম, কি বলে দে ভাই? হঠাৎ করে এসে একজন বলতেছে যে আমি এই ফুল ডিসিশনটা নেব। আমি বললাম উঠে বসলাম, আমি শুয়েছিলাম, উঠে বসে বলেছে। বসে বলে তাকে জিজ্ঞেস করলাম, ভাই কেমনে এমনটা করবেন আপনি? আপনি এটা সে সুস্থ সবল মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনি কেন এমনটা করবেন? সে বলতেছে, ভাই আমার অনেক দুঃখ, সামনে ঈদ, কিন্তু আজকে আমার কাছে আমার পকেটে একটু টাকা নেই যে আমার স্ত্রী সন্তানকে আমি একটু মার্কেট বলে দেব। আর বাবা মায়ের দিকে আমি তাকাইতে পারি না। কিন্তু এক সময় আমার কাছে সব কিছু ছিল। আমার একটি দোকান ছিল। আমি তাকে বললাম যে তা আপনার দোকান ছিল, এখন দোকানে কি হয়েছে? তো সে আমাকে বলতেছে, ভাই আমাকে দোকান ছিল, মুদিখানার দোকান ছিল। তো মুদিখানার দোকান, আমার সেই দোকানে 4 জন স্টাফ থাকতো। 4 জন স্টাফ থাকতো। সেই স্টাফ আমি পালতাম, প্রতি মাস 5,000 টাকা করে বেতন দিতাম। আজকে আমি 5,000 টাকা বেতনের চাকরির জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, কিন্তু একটি চাকরি আমি পাচ্ছি না। তাই বললাম, এই সমস্যা আপনার কেমন করে হলো? তো বলতেছে, ভাই আপনি সবই বুঝতে পারতেছেন যে আমি আজকে এইখানে কেন এসেছি, এই এতদূর পর্যন্ত আমি কেন এসেছি, আমার এত অবস্থা কেন খারাপ হয়েছে আপনাকে আর ভেঙে বলবো না। আপনি নিজেও বুঝতে পারতেছেন আপনাকে কেন ওই মেসেজ দিয়েছে। তাই আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি এই ডিসিশনটা নেওয়া আপনার একদমই ঠিক হচ্ছে না। যে আপনি আমাকে এসে বলতেছেন যে ভাই আমি আমার এই জীবনটা রাখতে চাই না। তাই তো সে বলতেছে, ভাই এটা আমার একটু মনের একটা কথা, আমার মনের একটা ভাবনা, আমার মনের একটা ক্ষোভ। এই ক্ষোভ থেকে আমি আপনাকে বলতেছি যে আমার ইচ্ছা হয় না যে এই পৃথিবী তেল বেঁচে থাকে। ঠিক আছে, আমি তো সুইসাইড করব না, কিন্তু আমার মনে হয় এরকম। তো আমি তাকে বললাম যে ভাই শয়তানে ওয়াসওয়াসা দেবে, ঠিক আছে, শয়তানে ওয়াসওয়াসা দেবে যে তুমি এখা চলো, কিন্তু এগুলো ওয়াসওয়াসার ভিতরে পড়া যাবে না। নিজেকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে হবে। নিজে চলে গেলে কোনো দিন, ভুল সিদ্ধান্ত নিলে কোনো দিন সমাধান হয় না। পৃথিবীতে বেঁচে থেকে লড়াই করে বেঁচে থাকলেই কিন্তু তুমি সফল হবে। তো একটা মানুষ কোন পর্যায়ে গেলে কখন এই কথাটা বলে, তো আমি ভাবলাম ভাইটা আসলে অনেক ক্রাইসিস চলতেছে এখন। এখন বিষয় হলো যে আমি এই কথাটা, তো আর বলে কথা বলি যে সে এখন 5,000 টাকা ঈদ সামনে, যেগুলোতে দোকানে ঢুকতে চাইছে ভাই, এত মুদিখানার দোকান কিংবা একটি জুতার দোকান কিংবা একটা কাপড়ের তো, যেহেতু ঈদ সামনে অনেক দোকানে অনেক লোক প্রয়োজন হয়, কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করার পরেও একটি দোকানে 5,000, 6,000, 7,000 টাকা যাতে বেতনে যে একটা মাস 11 মাস কাজ করবে, সেই কাজটা কিন্তু সে পায়নি। তো আমি না পাওয়ার কারণে সে দুঃখে এসে আমাকে কথা বলতেছে যে ভাই আমি যদি এতে কাজ পাইতাম তাহলে আমি রোজার মাসে না কাজ কাম করে আমার পরিবারের মানুষের জন্য কিছু করতে পারলে হয়ে যেত, কিন্তু আমি সেটাও পারিনি। তো নিজেকে অনেক খারাপ ছোট মনে হচ্ছে। তো এই যে তার কথা সে যে এবং সাথে এই কথাটা বলেছে, এই কথা থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার। যারা যারা আজকে ভিডিও দেখতেছ, এটাই শিক্ষা নিতে হবে যে জীবনে টাকা না থাকলে কুকুরের যে মূল্য আছে, কথাটা সুন্দর হবে বুঝছ, একটি কুকুরের যে মূল্য আছে সেই মূল্যটাও তোমার নেই। বুঝতে পেরেছ? জীবনে যদি তোমার কাছে টাকা না থাকে, একটি কুকুরের যে মূল্য সেই মূল্যটাও তোমার নেই। ওই ভাই যখন দোকান পাচ্ছিল ওর বিশাল মূল্য ছিল, কিন্তু আজকে টাকা নেই বললো না, তাই সবাই সাবধান।